বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল ইসলাম। আজকের টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে CSS3 হোভার ফেড ইফেক্ট অন মেনু। তো আমরা বিভিন্ন সময় আমরা ওয়েবসাইটের মধ্যে আমরা মেনুতে ড্রপ ডাউন ইউজ করি, ড্রপ ডাউন মেনু তৈরি করি। তো এই ড্রপ ডাউন মেনুকে আমরা একটু ফেড ইফেক্ট দিয়ে দিলে যাতে আস্তে করে আসে, একটু ইফেক্ট আকারে যদি আসে তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর হয়ে যায়, অনেক স্ট্যান্ডার্ড হয়ে যায়। তো যে কারণেই আমরা আজকে টিউটোরিয়ালটা করা। তো দেখেন একটা এক্সাম্পল। এই যে একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ড্রপ ডাউন মেনু আছে। আমি যদি এখানে কার্সর নিয়ে যাই, দেখেন ড্রপ ডাউন মেনুটা কিন্তু খুব দ্রুত আসতেছে, দ্রুত। তো এটা যদি একটু আস্তে করে আসে তাহলে জিনিসটা অনেক সুন্দর লাগে, ফেড হয়ে আসলে। তো এখানে আবার সেকেন্ড ড্রপ ডাউন আছে, দেখেন এই যে। তো এইটাও কিন্তু অনেক দ্রুত আসতেছে। তো এটার জন্য আমরা সিম্পলি CSS3 ইউজ করে আমরা কাজটা করতে পারি। আমাদের jQuery ইউজ করার দরকারই হবে না আমাদের। CSS3 দিয়ে আমরা করতে পারি কাজটা। তো দেখেন আমরা কিভাবে করি। এর জন্য আমরা কিছু কোড আমি হোস্ট করেছি আমার গিটহাবে। আপনারা সিম্পলি যাবেন gist.github.com/saiful96। তো এর মধ্যে আসলে দেখতে পাবেন এই যে দেখেন ফেড হোভার ইফেক্ট অন এ মেনু। তো এই গিস্টে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে সিম্পলি কিছু কোড আপনারা পাবেন। তো আমি অবশ্যই কোডগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব। তো প্রথমে দেখেন এখানে UL অর্থাৎ আমরা যখন ড্রপ ডাউন করব, প্রথম যেটা UL সেটা কি আমাদের ড্রপ ডাউন হবে? কখনো না। প্রথম UL এর মধ্যে যে দ্বিতীয় ULটা থাকে ওইটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন। তো ওইখানে আমরা এই কোডটুকু পেস্ট করে দেব জাস্ট। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। আমরা আজকে কাজ করতে যাচ্ছি এই ওয়েবসাইটে। তো আমরা এই ওয়েবসাইটের র কোডগুলো হচ্ছে এগুলা। আমরা চলে যাব এটার স্টাইল শিটে। তো চলে আসলাম স্টাইল শিটে। তো এখানে আমরা প্রথমে দেখব, এখানে আমরা মেনু যেভাবে লিখি, তো মেনুর কোডগুলা কোথায় একটু দেখে আসি। এই যে প্রথমে মেইন মেনু UL, তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই প্রথম ULটা, মানে এটা ড্রপ ডাউন না। ড্রপ ডাউনের জন্য হচ্ছে UL এর মধ্যে আবার UL। তো এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রপ ডাউন মেনু, এখানে কমেন্টস করা আছে, এই জন্য আমাদের বুঝতে সুবিধা হচ্ছে। মেইন মেনু UL আই মিন এখানে যে প্রথম UL এর মধ্যে দ্বিতীয় UL, এটা হচ্ছে সাব মেনু বা ড্রপ ডাউন। তো আমরা যদি এখানে পেস্ট করে দিই তাহলে আমাদের হয়ে যায়। তো আমরা দেখি এখানে এটা এভাবে করা আছে। তো এখানে ড্রপ ডাউন কে আমরা জানি হাইট থাকে ড্রপ ডাউন প্রথমে। তো এখানে হাইডের কোনো কোড দেওয়া নাই, অর্থাৎ ডিসপ্লে নান অথবা লেফট থেকে অনেক দূরে চলে যাবে, এই ধরনের করে আমরা ড্রপ ডাউন করি। তো আপনারা খেয়াল রাখবেন আজকে টিউটোরিয়ালটা হচ্ছে যারা ড্রপ ডাউন মেনু বানাতে পারে শুধুমাত্র তাদের জন্য। প্রথমে আপনারা ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করে সেটা দেখে আসবেন অন্য কোনো টিউটোরিয়াল থেকে বা যেভাবে আপনারা পারেন। তারপরে আপনারা ফেড ইফেক্টটা দেখবেন, কারণ ড্রপ ডাউন মেনু তৈরি করতে না পারলে আপনি ফেড ইফেক্ট এটা বুঝবেন না। ওকে, তো এখানে যেহেতু আমরা জানি ড্রপ ডাউন মেনুতে অবশ্যই কি থাকবে, যেটা UL সাব মেনু UL, ওইটাতে অবশ্যই ডিসপ্লে নান অথবা লেফট, হ্যাঁ, -999 দিয়ে অনেক দূরে একটা পজিশন দিয়ে দেওয়া হয়। তো এই ধরনের কোনো কিছু নাই। তার মানে ULটা আবার কোথাও আছে, তো আবার লিখি কোথাও অন্য কোথাও দেওয়া হয়েছে। আমরা দেখি আর কোথায় আছে। আমরা একটু চোখ খাটালে দেখতে পাচ্ছি এখানে আবার দেখতে পাচ্ছি মেইন মেনু UL আবার UL। তাহলে এখানে দেখেন ডিসপ্লে নান, তাহলে আমাদের কোডগুলো বসবে ঠিক এই জায়গায়। এই ডিসপ্লে নানটা কিন্তু আর থাকবে না, এটা আমরা ফেলে দিব। তো এখানে আমরা আমাদের কোডটা কি ছিল একটু দেখে আসি। এটা আমরা কপি করলাম Ctrl C দিয়ে,
দেন এটা আমরা এখানে পেস্ট করলাম। তো এটা হচ্ছে কমেন্টস, একটা কমেন্টস। তো আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কিভাবে হলো। অপাসিটি 0। তো আমরা জানি অপাসিটি 0 হলে জিনিসটা আর দেখা যায় না। তো আগে ছিল কি ডিসপ্লে নান। তো ডিসপ্লে নান হলো জিনিসটা দেখা যায় না, অপাসিটি 0 হলেও দেখা যায় না, সেম কথা। তো আমরা অপাসিটি দিয়ে করলাম। তো এরপর ট্রানজিশন নামে একটা CSS3 একটা ট্যাগ আছে। তো এইটা হচ্ছে মূলত আস্তে করে নিয়ে আসার জন্য, ফেড হয়ে আসার জন্য এই ট্যাগটা আমরা, সরি এটা ট্যাগ না, CSS3 এর একটা প্রপার্টি। হ্যাঁ, তো এই প্রপার্টিটা ইউজ করে আমরা আমাদের যেই যে কোনো একটা ইফেক্টকে আমরা আস্তে করে নিয়ে আসি। তো এই জন্য এটা আমরা এটা ইউজ করলাম ট্রানজিশন অপাসিটি ফার্স্ট সেকেন্ড ইচ ইন আউট। ইচ ইন আউট বলতে হচ্ছে ইন অর্থ হচ্ছে প্রবেশ, যখন আসবে প্রথমবার আসবে, আসার সময় এটা ফেড হয়ে আসবে, আউট যাওয়ার সময় এটা ফেড হয়ে যাবে। এই যে আসলো জিনিসটা ফেড হয়ে আসছে, আসে নাই, তো আসার সময় আমি কি বললাম, ফেড হয়ে আসো। আবার যখন যখন চলে যাবে তখনও একইভাবে এটা ফেড হয়ে যাবে। তো এই জন্য আমরা এই কোডটুকু লিখলাম অপাসিটি 5 সেকেন্ড, 5 না এটা হচ্ছে 0.5 সেকেন্ড ইচ ইন আউট, অর্থাৎ প্রত্যেকবার ইনের সময়ও এবং আউটের সময়। তো এখানে কোড হচ্ছে একবারই মূলত, এই যে ট্রানজিশন অপাসিটি 0.5 সেকেন্ড ইচ ইন আউট, এটা হচ্ছে মূলত কোড। তো এটাকে আমরা এটা ক্রস ব্রাউজার সাপোর্টিং দেওয়ার জন্য আমরা মস দিলাম প্রথমে এটার শুরুতে, তাহলে এটা মজিলার জন্য সাপোর্টেড হয়ে গেল। তারপর ওয়েবকিট দিলাম, এমএস দিলাম। ওয়েবকিট হচ্ছে সাফারি এবং গুগল ক্রোম, আর এমএস হচ্ছে মাইক্রোসফট অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার ও অপেরা। তো এগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর দিয়ে দিলাম কি লেফট অনেক দূরে একটা সংখ্যা দিয়ে দিলাম, অর্থাৎ এটা অনেক দূরে চলে যাবে। তারপর আমরা যখন হোভার করবে তখন এটা কি হবে, ডিসপ্লে কি হবে, এটা আমরা লিখে দিতে পারি। আমরা অপাসিটি 0 দিছি না, আর যখন হোভার করবে তখন অপাসিটি কি হবে 1, OPACITY, অপাসিটি 1। ওকে, আর কি হবে, যে লেফট অনেক দূরে আমরা একটা সংখ্যা দিয়ে দিছি না, তো এটা আর অনেক দূরে হবে না, এটা হবে 0, left left 0। তো এখন যদি আমরা দেখি আমাদের ফেড ইফেক্ট কাজ করে কিনা এই অল্প অল্প দুই একটা কোডের কারণে। আমরা কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, কোনো কোনো ইফেক্টই আমরা পাচ্ছি না। আচ্ছা, আমরা কোডে দেখে আসি কোথাও ভুল করছি কিনা। opacity 1 left 0। ও আচ্ছা, এখানে একটা কার্লি ব্র্যাকেট এটা ডাবল হয়ে গেছে, এটা আমরা কেটে দিলাম। তো এখন যদি আমরা দেখি, দেখেন এখন কিন্তু আমাদের মেনুটা অত্যন্ত সুন্দরভাবে আসতেছে এমন যাচ্ছে। এই তাহলে জিনিসটা অত্যন্ত সুন্দরভাবে ফেড হয়ে আসতেছে। তো এটাই হচ্ছে মূলত এই কোডের কাজ। তো সিম্পলি কোডটা আপনারা নিজেরাই লিখতে পারেন, চাইলে নিজেরাই লিখলেই ভালো হয়। যে প্রথমে অপাসিটি 0 করবেন, তারপর এটা ট্রানজিশন দিয়ে অপাসিটি এই কথাটা লিখবেন, তারপর 0.5 সেকেন্ড ইচ ইন আউট, জাস্ট এই কথাটা লিখে প্রত্যেকটা ব্রাউজারের জন্য সাপোর্ট দিয়ে দিবেন, যাতে এটা ক্রস ব্রাউজার সাপোর্টেড হয়। আমরা জানি CSS3 কে আমরা ক্রস ব্রাউজার সাপোর্টেড করতে হয়, কারণ অনেক ব্রাউজার CSS3 কে এখনো পর্যন্ত সাপোর্ট করে না, এই জন্য। তো অপাসিটিতে আমরা যে এখানে সরি হোভারের মধ্যে আমরা কি দিব, এই যে এখানে অপাসিটি 0 দিয়েছি, এটাকে 1 করে দিব। লেফট এখানে অনেক দূরে দিয়ে দিয়েছি, এখানে এটা 0 করে দিব। তো আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে এখানে যেহেতু অপাসিটি 0 করাই হয়েছে, তো আবার লেফট এত দূরে নেওয়ার কারণ কি? আমরা তো যে কোনো একটা দিলেই হয়। হ্যাঁ, দেখেন এটার কাজ কি।
আমি লেফটটা কেটে দিলাম, এদিকেও আর লেফট রাখার প্রয়োজন নাই। তাহলে কি অসুবিধাটা হয় একটু দেখি আমরা। তাহলে এখনো কিন্তু সেম কাজ হচ্ছে, সেম কাজ হচ্ছে। তো আমি যদি এখন দেখি, এই দেখেন আমার কার্সরটা এখন আমি কোথায় নিছি, এখানে আনি নাই, উপরেরটা তো আনি নাই, জাস্ট আমি এখানে রাখছি, এখানেই। তাহলে এখানেও পেয়ে যাচ্ছে, অর্থাৎ মেনুটা এখানে থেকে গেছে মূলত, জাস্ট অপাসিটি কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। আর এখানে যখন আমাকে পাচ্ছে কার্সর, তখন সে কি হয়ে যাচ্ছে, দৃশ্যমান হয়ে যাচ্ছে। তো আমি এখানে যদি আমার আমার মাউস আমি ড্রাগ করি, বা সরি এখানে যদি আমি আমার মাউসকে হভার করি এখানে নিচে, অনেক নিচে, তাহলে কি এটা পাওয়ার কথা? পাওয়ার কথা না। তো যেহেতু এটা পাচ্ছে, জন্য আমরা এটা কি করে দিব, এটা আমরা লেফট অনেক দূরে একটা সংখ্যা দিয়ে দিব, লেফট লেফট পজিশনটা মাইনাস দিয়ে অনেক দূরে দিয়ে দিলাম। আর যখন হোভার করব তখন এটা হয়ে যাবে 0। তো এই কাজটা মূলত আমরা এই জন্যই করেছি। তো দেখেন এখন এখন কি হচ্ছে, হচ্ছে না, আর এখানে নিয়ে গেলে হচ্ছে। তো এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের প্রথম যে ড্রপ ডাউন, সেটা কিন্তু ঠিকভাবে কাজ করতেছে, কিন্তু এখানে সেকেন্ড ড্রপ ডাউন এটা কিন্তু আবার ধপ করে আসতেছে, দেখেন এটা ফেট হয়ে আসতেছে না। তো এটা তো আমরা সেম কাজ আমরা করব। তো দেখেন, তো এখানে যে কোডটুকু এইটুকুই আমরা করব। অপাসিটি প্রথমে 0 করব, পরে অপাসিটি 0.5 সেকেন্ড ইচ ইন আউট। তো এটা আমরা দেখব সেকেন্ড ড্রপ ডাউন কোথায়। তো এখানে একটা কমেন্টস করাই আছে সেকেন্ড ড্রপ ডাউন। তো সেকেন্ড ড্রপ ডাউনের আমরা ইউএল এর মধ্যে করব। তো ইউএল এর মধ্যে আমরা করতে গেলে, তো দেখেন এখানে লেফট দেওয়া আছে, লেফট এটা আর হবে না, অনেক দূরে একটা পজিশন দেওয়া আছে, এটা ফেলে দিলাম। এখানে কি হবে, অপাসিটি প্রথম হবে 0, তারপর কি হবে, অপাসিটি 0 করলাম, এরপরে হবে আমাদের ট্রানজিশন, যাতে ফেট হয়ে আসে, ট্রানজিশন দিলাম আমরা প্রথমে অপাসিটি 0.5 সেকেন্ড এস ইন আউট আউট। তো এইটুকু আমরা দিয়ে দিলাম। তারপর আমরা এখানে লেফট এটা থাকবে, আর অপাসিটি কি হবে, অপাসিটি 1। তো এইটুকু দেওয়ার কারণে কিন্তু আমাদের পরবর্তী যেটা ড্রপ ডাউন ওটা কিন্তু ফেট হয়ে যাওয়ার কথা। দেখেন এখন এইটাও কিন্তু কি হয়ে আসতেছে, ফেট হয়ে আসতেছে। তো এখন আমরা যেটা করব, এটাকে আমরা ক্রস ব্রাউজার সাপোর্ট করে দিব, ট্রানজিশন প্রথমে এটা আমরা করে দিলাম মজিলা সাপোর্ট, এরপর দিলাম আমরা ওয়েবকিট, এরপর আমরা দিব এমএস, এরপর আমরা দিব অপেরা। তো হয়ে গেল আমরা আমাদের একটা ড্রপ ডাউন মেনুকে কিভাবে CSS3 প্রয়োগ করে আমরা হোভার ইফেক্ট দিতে পারি, বিষয়টা দেখে নিলাম। তো অল দ্য বেস্ট। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি বরাবরের মতোই বলতেছি, আমাদের গ্রুপে আসবেন, facebook.com/group/cbangla। গ্রুপেই আপনাদের প্রশ্নগুলো পোস্ট করবেন এবং আপডেট যাবতীয় আমাদের গ্রুপেই পাবেন। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।